গুড মর্নিং। আজকে মঙ্গলবার, তো আজকের ভিডিওটা আমি মঙ্গলবার আর বুধবার দুটো দিনের মিলিয়ে ভিডিওটা করছি। তো দেখো, সকালবেলা আজকে ব্রেকফাস্টে জিম্মাকে বানিয়ে দিচ্ছি একটু স্যান্ডউইচ, আলু স্যান্ডউইচ বানাবো, মানে আলু সিদ্ধ করে যেরকম স্যান্ডউইচ বানায় সেরকম করেই ওকে স্যান্ডউইচটা বানিয়ে দিই। ও আজকে স্কুলে যায়নি, কারণ এমনিতেই শরীরটা তো কদিন ধরে খুব খারাপ ছিল, তা পরীক্ষা যেহেতু চলছিল তা স্কুলে অবশ্যই যেতে হয়েছিল। তা আজকের দিনটা আমি ভাবলাম আজকে আর মানে শরীরটা একটু ছেড়েও দিয়েছে, আর আজকে অবশ্য শরীরটা ঠিক আছে, পেটের আর কোনো প্রবলেম নেই, তবুও বললো মা আজকে আর যাবো না, তাই জন্য আজকে যাইনি। আর বলো না, পরীক্ষাও তো এসে গেল, তবে আবার কালকে পরীক্ষা আছে, কালকে মানে প্র্যাকটিস টেস্ট না, ওদের আরেক রকমের পরীক্ষা আছে আর কি, সেই জন্য কালকে যেতে হবে, তাই জন্য আজকের দিনটা যাইনি। আর এই দেখো, আলু বয়েল করে নিয়ে আলু ম্যাশ করে আর তার সাথে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে নাড়ানাড়া করেছি, একটু ধনে পাতা ছড়িয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে এইভাবেই আলু স্যান্ডউইচটা ওকে বানিয়ে দিচ্ছি। আর ওর স্যান্ডউইচটার মধ্যে একটুখানি মেয়োনিজ দিলাম আর একটু চিজ স্লাইস দিয়ে দেবো, মানে একটু যাতে খেতে ভালো হয়। আর কি বলতো, ওই পেটটা প্রবলেম করছিল বলে না, সেই বৃহস্পতিবার শুক্রবার থেকে না ও মানে কিচ্ছু খায়নি। এই কালকে থেকে ওর একটুখানি খিদে তবু হয়েছে, একটু খেতে পারছে, তাই জন্যে যেটুকুনি চাইছে ঘরেই বানিয়ে দিচ্ছি। তোমরা তো দেখছো, মোমো থেকে শুরু করে সব কিছুই আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি, যাতে নাকি কিছু কিনে খেতে না হয়। তো চলো, 11-ওর এই হানিকম ফ্রাই প্যানটা বের করেছি, এটাতে করে ওর স্যান্ডউইচ দুটো একটু সেঁকে দিচ্ছি। তো দেখো, স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে, তো ওকে আগে দিয়ে দিই, তারপরে আজকে তোমাদের সাথে আমার অনেক গল্প করার আছে, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। এটা না আমার বিয়ের বেনারসি, মেরুন কালার, সরু পাড় নিয়েছিলাম তখন, তো অত ক্যারি করতে পারতাম না, তো এই দেখো পুরনো হয়ে গেছে, পড়াই হয়নি বেশি। এই যে এরকম বিয়ের বেনারসি, এটা এখন সবগুলো শাড়িগুলো উঠিয়ে রাখছি, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, দেখো কতগুলো ফুল ফুটেছে, কি আনন্দ হচ্ছে আমার দেখে, কি সুন্দর হয়েছে না? এই কালারটা দেখেছো? ওয়াও! আর পিটুনিয়া গাছে কিরকম জল দিই জানতে চেয়েছো? পিটুনিয়া গাছে এইরকম করে দেখে নি, মাটি শক্ত থাকলেই জল দিই, ভিজে ধপধপে থাকলে জল দিই না, আর খুব অতিরিক্ত জল দিলে গোড়া পচে যাবে। এইটার এখনো কি কালার হবে কে জানে। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছো দিদি, তারপর দাদা ভাই, বৌদি ভাই, ওদের খবর কি, বলেছো যে তোমার দাদা বৌদি তোমার ননদের মানে কথা বলবে, শুনতে ভালো লাগে। হ্যাঁ, আর দাদা ভাই তো আমার দাদা বৌদি দুজনেই থাকে কানাডায়, টরন্টোতে থাকে, আর আমার একটাই ভাইপো, মানে দাদা ভাইয়ের একটাই ছেলে, আর ওর নাম হচ্ছে অর্ক, ও থাকে সান ফ্রান্সিসকোতে, ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আর ও ওখানেই জব করে। আর আমার ননদের কথা বলি, আমার ননদেরও একটাই ছেলে, সেও কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর ও থাকে হায়দ্রাবাদে, ও সেখানেই জব করে। তো এই হচ্ছে তাদের খবর, সবাই খুব ভালো আছে। আর আসা যাওয়া তো দেখতেই থাকো, হতেই থাকে। দাদাভাই তো মানে গত বছর তো 2বার এসেছিল, একবার পুজোর সময়, আবার একবার এলো ফেব্রুয়ারি মাসে, এই মানে 2024-এর ফেব্রুয়ারিতেই এসেছিল, আবার 2024-এর ডিসেম্বরেও এলো, ওই আমার ভাইজির বিয়ে ছিল বলে। এইরকম চলতেই থাকে গো। আর কেউ জানতে চেয়েছিল মানি আমার কে,
আমার মা না শাশুড়ি। আর আর কেউ কেউ আবার বলেছিল যে আমি কেন আমার মাকে সাথে রাখি, শাশুড়ি মাকে রাখি না কেন, মানে আমার কাছে শাশুড়ি মা কেন থাকেন না। তো আমার শাশুড়ি মা কি করে থাকবেন বলো, আমার কাছে থাকতো, কিন্তু শাশুড়ি মা তো এখন ইহ জগতেই নেই, তা কি করে আর থাকবে বলো। যতদিন বেঁচে ছিলেন তো উনি ছিলেন, তখন তো আমি ব্লগ করতাম না। আর আমার মা তো মানি কিন্তু প্রত্যেক বছর কানাডাতে থাকতো 6 মাস, আর আমার কাছে থাকতো 6 মাস, মানে দাদাভাইয়ের কাছে 6 মাস আর আমার কাছে 6 মাস। কিন্তু এখন তো করোনার পর থেকে না আর মানি যেতে পারেনি, একলাই যেত তখন, কিন্তু এখন আর করোনার পরে আর যায়নি। করোনার সময় গিয়ে, মানে করোনার আগে গেছিল, কিন্তু করোনার সময় প্রায় 1 বছর ওখানে আটকে গেছিল, জানো তো, আসতে পারিনি। সেই ব্লগগুলো তোমরা আমার দেখতে পারো, সেগুলো কিন্তু তখন কিন্তু আমি ভিডিও করতাম। তারপরে ওখান থেকে কিভাবে মানি যেন পিপি কিট পরে কি সাংঘাতিকভাবে মানি ফিরেছিল দেশে, মানে একটাই ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন দিয়েছিল অনেক দিন পরে, তাও 9 মাস 10 মাস পরে একটা প্লেন হঠাৎ দিয়েছিল। সেই একটা প্লেনেই টিকিট কেটে, মানে আমার মা অস্থির হয়ে গেছিল দেশে ফেরার জন্যে, তখন সেই প্লেনে করে এসছিল, তখন যে কি কষ্ট হয়েছিল যে কি বলবো। আর এখানে এসে না মানির করোনা হয়েছিল, সেই ব্লগগুলোও আমি শেয়ার করেছিলাম, তখন কি প্যাথেটিক অবস্থা। আমি লিঙ্ক কমিউনিটিতে তুলে দেবো, একবার দেখো। তখন মানির করোনা হয়েছে, প্লাস দিদির, মানে আমার ননদের, মানে আমি যে কি নাজেহাল অবস্থায় ছিলাম। ঘরে ছিল মানিকে ডাক্তার হসপিটালে ভর্তি করতে বারণ করেছিল, মানে তখন তো বয়স্ক মানুষদের একদমই কেয়ার নিচ্ছিল না হসপিটালে, মানে যখন ঘোর করোনা আর কি। আর দিদিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, মানে আইসিসিউতে পর্যন্ত আমি ঢুকে গেছি, আমাকে ডাক্তাররা বারণ করছিল, তবুও যেহেতু দিদির কষ্ট হচ্ছিল আমি তাও আইসিসিউতেও সে পিপি কিট পরে মাথায় হেলমেট পরে ঢুকেছিলাম, জানো, মানে এইভাবে দিন কাটিয়েছি। সে যে কি কষ্টের বাবা, ভাবলেই ভয় লাগে। সে একবার মানির ঘরে যদি খাবার দিতে ঢুকছি তো আবার এসে সমস্ত জামা কাপড় ছাড়ছি, স্নান করছি, মানে এটা মানে প্যাথেটিক দিন গেছে বাপরে। এই দেখো এটার মধ্যে ছোট ছোট কুঁড়ি আসছে, দেখেছো, অনেক টাইম লাগে এটা কুঁড়ি আসতে, একবার ফুল হলে না আবার অনেক দিন পরে হয়। তবে এই যে এত সুন্দর হয়েছে গাছটা, দেখো এবারে ছোট ছোট কুঁড়ি চলে আসছে। এটাও তাই, এগুলো একটু মোটা ধরনের গাছ তো, এটাতেও লাল লাল পাতা হবে, দেখো। বাবা পর আসছে। তো চলো, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। এদিকে কাজ করতে করতে আমার পনিরের তরকারিটাও রান্না হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এবারে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করছি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করছি আর কি, ভেজিটেবলস বয়েল করছি। দেখো বিট, গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটুখানি বয়েল করে নেব, আর একটু ব্রকলিও দেবো আমি। তবে ব্রকলিটা না ওই প্রেসার কুকারে দিলে বড্ড বেশি মানে সেদ্ধ হয়ে গিয়ে একটু ভ্যাট মতন করে, ওই জন্য ব্রকলিটা দেখো এই পাশে সসপ্যানে আলাদা করে বয়েল করে নিচ্ছি, যাতে একটু ক্রাঞ্চিনেস থাকলে না ব্রকলির খেতে ভালো লাগে। আর এই খাবারটা না এখন তো শীতকালে অনেক সবজি, মানে খেতেও ভালো লাগে আর করে নেওয়াও সহজ। তো চলো আজকে তো মানে এটাই ব্রেকফাস্টটা চটপট বানিয়ে দিই। তো দেখো একদম 1 চামচ মতন দিয়েছি সাদা তেল, আর এই একটু রসুন দিয়ে দিলাম, 3 কোয়া মতন, 2-3 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারটা না খুব ভালো লাগে এই সবজি সেদ্ধটাতে, বয়েল ভেজিটেবলসে। আর সামান্য একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ না দিলেও চলে, তবে সুবীর একটু পেঁয়াজ দিলে পছন্দ করে।
সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই ভেজিটেবলস গুলো যে বয়েল করে রেখেছি এগুলো সব দিয়ে দেবো। এবার একটু ভাজিটা নাড়ানাড়া করে নিই একটু। ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো, একটু নুন, একটু গোলমরিচ, বাটার কিছু দেবো না। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার দেখো ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে নেবো, বাটারটা গলে গেলে সার্ভ করে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা শুধু মুখেই খাওয়া যায়, কোনো রকম আর কিচ্ছুর দরকার হয় না। ব্রেড দিয়ে বা শুধু মুখেই খাওয়া যায়। তো চলো, এইটা আমার আর মানিকটাও নিয়ে নিলাম। আমরা আর ব্রেড খাবো না, শুধুই এইটা খাবো। চলো আগে মানিকে দিয়ে দিই। আজকে সকাল থেকেই মেঘলা হয়ে আছে। এখনো মানে মেঘ কাটেনি, 12:30 বাজে, এখনো বেশ অন্ধকার অন্ধকার, কিন্তু ঠান্ডা মোটেও নেই। কিন্তু একটু ঠান্ডা মানে ওয়েদারটা একটু ম্যাজম্যাজে। যাই হোক, আজকে চিকেন করবো একদম সিম্পল ওয়েতে। একটু চিকেন না করলে না জিম্মা একদম খেতে পারে না, এই জন্য একটু চিকেন করে রাখলে ও অ্যাটলিস্ট স্কুল থেকে এসে না খুশি হয়ে যায়। আর ফুল এনেছি দেখো দুটো, কেননা এই ফুলগুলো একদম ভালোই ছিল, সেই জন্য জাস্ট দুটো পপ আপ করার জন্য দুটো ইয়েলো অ্যাড করলাম। ভাল লাগছে না? এটাকে আর একটু ছোট করে দিই। হ্যাঁ দেখো, একটু ছোট করে দিলাম সাইজে, আর জলটা পাল্টে দিলাম, আর পেছনে জিপসিগুলো ফেলে দিলাম। ওইগুলো একটুখানি খারাপ খারাপ হয়ে গেছিল, এইগুলো মোটামুটি ভালোই আছে। কালকে জিম্মাও পান খায়নি, আর আমারটা আমি হাফ খেয়ে রেখে দিয়েছি। বড্ড বড় পান তো। হ্যাঁ পান এই নাও, পিঙ্কি একটা, আমি একটা খেয়ে নি। নিয়ে যেতে পারবে না কিন্তু, আমার সাথে বসে খেতে হবে। বলো, মিষ্টি পান, মিঠা পান দেখি। পানটা ভালো। আজকে রান্না হয়েছে শুধু চিকেন আর ভাত। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।